এডুকেশন ইউটিউব চ্যানেল। কে রিডাইরেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ পঞ্চায়েতের যে মেইন পেজটা সেই পেজটা কিন্তু খুলে যাবে এবং খুললে প্রথমেই তোমাকে একটা নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে বা কীভাবে রেজিস্টার করবে। বলেছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। আমরা তো নিয়মিত পোর্টালটিতে নজর রাখছি, আমরা আপডেট তো দিতে থাকবে আমাদের চ্যানেলের মাধ্যমে, তোমরা নজর রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবার রেজিস্ট্রেশন যদি তোমার না করা থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তীতে ফর্ম ফিল আপটা করতে পারবে না। তো রেজিস্ট্রেশনটা কী করে করবো সেটাকে আজকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ না স্কিপ টু হোম, এখানে এসে স্কিপ টু হোমটাতে ক্লিক করে দাও। স্কিপ টু হোম, এবার স্কিপ টু হোম করলে তোমাকে এই ওয়েবসাইটটা দেখিয়ে দিল। এবার এখানে কি দেখতে পাচ্ছ, বলেছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইউর জব সার্চ মেড ইজি। কী করতে হবে, এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস, এখানে রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস, এখানে হচ্ছে টোটাল পোস্ট, এখানে হচ্ছে টোটাল ভ্যাকেন্সিস, এগুলো ডিটেলস এখানে রয়েছে। তার একটু নিচে কী রয়েছে, তার একটু নিচে রয়েছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। সবার প্রথমে নিজের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, নিজের প্রোফাইলটা করে নিতে হবে। তো রেজিস্টার নাওতে ক্লিক করব, এই যে রেজিস্টার নাও রয়েছে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই অংশটাতে ক্লিক করব, করলাম ক্লিক। এখানে দেখাচ্ছে একটা পপ আপ শো হচ্ছে, এখানে বলছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস, ইউর মেইল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় খুবই সাবধানতার সাথে করতে হবে, যাতে নিজের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এগুলো যেন কোনোভাবেই চেঞ্জ না হয়, জেন্ডার এগুলো কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। তো এখানে আমি ক্লোজ করব, এই যে ক্লোজ অপশান দেখতে পাচ্ছ ব্লু কালারের, এটা ক্লোজ করলে আমার ফর্মটা কিন্তু খুলে যাবে। এখানে আমার ফর্মটা খুলে গেল। সবার প্রথমে এখানে একটা ফোন নাম্বার চাইছে, আমি একটু প্রথমে বলে দিই কীভাবে করতে হবে। সবার প্রথমে এখানে ফোন নাম্বার চাইছে, তোমার যেটা ভ্যালিড ফোন নাম্বার, যেটা তুমি ইউজ করো সবসময় সেটা দেবে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেটা দিলে সুবিধা হয়। তারপরে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, তারপরে তুমি ইমেল আইডিটা দেবে। ইমেল আইডি দিয়ে দিলে, কারণ মোবাইল এবং ইমেলে কিন্তু ওরা ওটিপি পাঠিয়ে সেটাকে কী করবে, সেটাকে তারা কিন্তু ভেরিফাই করবে। তো দিয়ে দিলে, দেওয়ার পরে তোমার ফার্স্ট নেম, মনে করো তোমার নাম রয়েছে আজারউদ্দিন হক বা তোমার নাম রয়েছে রতন সরকার, তাহলে ফার্স্ট নেম আজারউদ্দিন এবং এই রতনের ফার্স্ট নেম হচ্ছে রতন, তাহলে সেটা দিতে হবে এবং চেষ্টা করবে ক্যাপিটালে দেওয়ার। ধরুন রতন তুমি লিখছো RATAN, এইভাবে রতন কিন্তু গোটাটা ক্যাপিটালে লিখবে। আর যখন ইমেল অ্যাড্রেসটা দিচ্ছ তখন সেটা কিন্তু ছোটো করে লিখবে, যেমন আমার রবি মল্লিক রয়েছে, তো এইরকম রবি মল্লিক ছোটো যেরকম হাতে দেয় সেভাবে লিখতে হবে। ফার্স্ট নেম হয়ে গেল, ফার্স্ট নেম হয়ে যাওয়ার পরে তোমার মিডল নেম যদি কিছু থেকে থাকে, অনেকের চন্দ্র থাকে, অনেকের অনেক কিছু থাকে, যদি না থাকে তাহলে এটা স্কিপ করো। লাস্ট নেম যেটা তোমার সার নেম, আমরা যেটাকে বলি কি পদবি বা টাইটেল বলি না, তো সার নেমটা এখানে দিতে হবে, দিয়ে দিলে এটাও কিন্তু ব্লক লেটারই দেবে। তারপরে কি ডেট অফ বার্থ, তুমি ডেট অফ বার্থ কত রয়েছে সেটা কীভাবে দেবে, মনে করো তুমি এইভাবে দিচ্ছ যে তোমার জন্ম হয়েছে 11ই জানুয়ারি 2000 সাল, তাহলে তুমি এইভাবে দেবে, ঠিক আছে। এইভাবে করে ডেট অফ বার্থটা তুমি কিন্তু ফিল আপ করতে পারবে। জেন্ডার তোমার এখানে অপশান রয়েছে, মেল ফিমেলের কী রয়েছে দিলে, দেওয়ার পরে তুমি একটা পাসওয়ার্ড সেট করবে। এখানে এটা হচ্ছে তোমার লগ ইন আইডি তৈরি হচ্ছে, এটা একটা পাসওয়ার্ড সেট করবে। পাসওয়ার্ডটা চেষ্টা করবে যে মনে করো একটা নামের একটা তোমার হচ্ছে একটা আপার কেস, একটা লোয়ার কেস আর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে করার, তাহলে সুবিধা হয়। বা তুমি তোমার নাম্বার দিয়ে শুধুমাত্র করতে পারো, যে কোনো নাম্বার দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারো। পাসওয়ার্ড তৈরি করার পরে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, যেই পাসওয়ার্ডটা এখানে দিলে সেটাই করতে হবে,
তারপর এখানে করতে হবে ক্যাপচা, এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে, এই ক্যাপচাটা ফিল আপ করলেই তোমার কিন্তু তারপরে কাজটা হয়ে যাবে, ঠিক আছে। এবার ওখানে ওটিপিটা পুট করার পরে যখন রেজিস্টার করলাম তো তারপরে কিন্তু এইখানে এই অপশানে চলে আসলো, অর্থাৎ আমার যে ডিটেলস ছিল সেই ডিটেলসটা রেজিস্টার করা হয়ে গেল। এবার আমাকে এখানে মেইন পেজে ঢোকার জন্য কী দিতে হবে, এখানে মেইন পেজে ঢোকার জন্য যেই নাম্বারটা বা যেই ফোন নাম্বারটা দিয়ে আমি এখানে করেছিলাম আর যেই আমি পাসওয়ার্ডটা ওখানে দিয়েছিলাম, এই দুটো দিয়ে এবং এই শেষে ক্যাপচাটা ফিল আপ করে আমাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইনটা তাহলে আমি করে নিই। এবারে এখানে এইভাবেই তোমাদের কিন্তু ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং তারপরে এই ক্যাপচাটা দিয়ে তোমাদেরকে কিন্তু লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। লগ ইন করে নেওয়ার পরে তোমাদের সেখানে যেহেতু তোমরা অল ডিটেলস দিয়ে দিয়েছো, নেক্সট পেজে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাডেমিক্সে তোমাদের যেগুলো মনে করো যে মানে তোমাদের টেস্টিমোনিয়ালস রয়েছে, তোমাদের যোগ্যতা মান রয়েছে, সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু ফটো আপলোড করতে হবে, তোমার ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং তারপর সেই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। করে নিলে তোমার কিন্তু রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্টার হয়ে যাওয়ার পর তোমার কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার ওরা দেবে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু রেখে দেবে নিজের প্রোফাইলটাতে। তো এবং আগামীতে যখন ফর্ম ফিল আপ হবে তখন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এইভাবে তোমরা কিন্তু রেজিস্টার করে নাও। যদি ফোন থেকে প্রবলেম হয় তো তোমরা কোনো ক্যাফে, সাইবার ক্যাফেতে গিয়ে করে নেবে, করে নিয়ে রেজিস্টার নাম্বারটা কিন্তু হাতে রেখে দেবে, ঠিক আছে। এবং আগামীতে যখনই শুরু হবে তখন তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে পঞ্চায়েতের যে বিগত ক্লাসগুলো বা বিগত যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের কোয়েশ্চেন পেপার কেমন ছিল এবং তার পাশাপাশি অন্যান্য সমস্ত ডিটেলস যা যা রয়েছে সেগুলো সমস্ত আমরা কিন্তু তোমাদেরকে এখান থেকে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।